আচ্ছা হলো, সাহাবাদের রাসূলুল্লাহর সঙ্গে মুআমিলাত কেমন ছিল আমি আপনাদের করে দুই চার কথা, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিয়েছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফে ঘোষণা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফার, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, যাদের করে আমার আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, সেই সাহাবা হুজুরদের মাকাও, সাহাবা হুজুররা কি করেছে, সাহাবা হুজুরদের সঙ্গে রাসূলুল্লাহর কি সম্পর্ক ছিল। এর নবীর উম্মত উম্মতিরা নামাজ শুরু করেছে বাইতুল্লাহর দিকে মুখ করে, হঠাৎ করে নামাজের মধ্যে হাবিবুল্লাহ ঘুরে গেল। যখন হাবিবুল্লাহ ঘুরে গেল, হাবিবুল্লাহ ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা ঘুরে গেল। সাহাবা ঘুরে যাওয়ার পরেতে নামাজ শেষ করে হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলে, এ আলী কেন ঘুরে গেলে? বলে আমি জানি না, পাশে উসমান গানি ঘুরে গেল তাই আমি ঘুরে গেলাম। উসমান কেন ঘুরলে? বলে ওমর ঘুরেছে বলে ঘুরে গেলাম। ওমরে ফারুক তুমি কেন ঘুরলে? বলে আবু বকর সিদ্দিক ঘুরেছে বলে আমি ঘুরে ফেললাম। আবু বকর তুমি কেন ঘুরে গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি, আল্লাহ জুনুবে আছে, আল্লাহ শিমালে আছে, আল্লাহ মাগরিবে আছে, আল্লাহ মাশরিকে আছে, আল্লাহ কোন দিকে রাজি আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তরে আমরা উত্তরে, আপনি দক্ষিণে আমরাও দক্ষিণে, আপনি পূর্বেতে আমরা পূর্বতে, আপনি পশ্চিমে আমরা পশ্চিমে। ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন আমরা ঘুরে গেলাম। বুঝলেন? হুজুর ঘুরে গেছে। সাহাবাদের ঈমান জেনে রেখে দেবেন, জানার নাম ঈমান নয়, চিনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আমি জানি আমি চিনি, রাসূলুল্লাহকে জানে চেনে কাফেররাও। আল্লাহর কুরআন বলছে ইহুদি নাসারা নিজের ছেলের থেকে ভালো করে নবীকে চেনে। ইহুদি নাসারা যারা আছে না, তারা সবাই আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে, জানে ইনি শেষ নবী, চেনে, কিন্তু তারা কি মানে না, কাফের। ওরা সবাই জানে চেনে, মানার নাম ঈমান। যারা মানে তারা সাহাবা হয়ে গেছে, ওলি হয়ে গেছে, গরগস হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, ফানাফি রাসূল হয়ে গেছে, ফানাফিল্লাহ হয়ে গেছে, আবেদ জাহেদ তাবকায়ে মালামাতিয়া ফকির হয়ে গেছে। কেউ মুজাদ্দিদ আল-ফিসানি, কেউ বাহাউদ্দিন নকশবন্দি, কেউ খাজা মাঈনুদ্দিন চিশতি, কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। একবার জোরে বলেন। মানার নাম ঈমান, জানার নাম নয়, চিনার নাম নয়, মানার নাম। সাহাবারা রাসূলুল্লাহকে মানত, সাহাবারা রাসূলুল্লাহকে মানত, চিনতো জানতো তো মেঘও, চিনতো জানতো তো বনের হরিণটাও, চিনতো জানতো তো উটটাও, চিনতো জানতো পাথরটাও, চিনতো জানতো গাছটাও, চিনতো জানতো উস্তুনে হান্নানা ওই শুকনা খেজুর গাছটাও। মুসলমান যারা মেনেছে তারাই মোমেন, তারাই আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছে। হ্যাঁ, একটা পাগল উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর এলো, যেমন সাহাবার উট পাগল হয়ে গেছে, সবাইকে কামড়াতে যাচ্ছে। একটু নিচের দিকে সবাইকে কামড়াতে যাচ্ছে। হুজুর পাক গেলেন, হুজুর পাক গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুজা উটটাকে তো ঘিরে রেখে দিয়েছিল, মানে তখনকার যে পজিশন ছিল ঘিরে রেখে দিয়েছিল, ঘরের মধ্যে ছিল। হুজুর সুজা যে দরজা খুলে ভিতরে ঢুকে পড়েছে, সাহাবারা তা থেকে ছুটে যাচ্ছে, আর কি জানের পরোয়া নেই, হুজুরের ক্ষতি হবে। যখনই ছুটে গেল, যে দেখতে আরম্ভ করেছে, ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে আরম্ভ করেছে যে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে আরম্ভ করেছে যে রাসূলুল্লাহকে ওই উটটা সেজদায় পড়ে আছে। হুজুরের কদমে নিজের মাথাটাকে নত করে সেজদা দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। যখনই সেজদা দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এ মাতলাব মাজরা কি বুঝিয়ে দেন। হুজুর পাক বললেন, শোনো, আল্লাহর এমন কোন সৃষ্টি নেই যে চেনেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সব সৃষ্টি জানে, বালির কোনা হোক, এই যে ফুল দেখছেন, এই ফুলের পাপড়িটাও জানে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক হচ্ছে আল্লাহর পাকের পাঠানো পয়গম্বর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একবার জোরে বলেন। এজন্য ঘটনা অনেক। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক জামানাতে যে এক পাগলা কুত্তা ছিল,
কি পাগলা কুকুর। আর আগে কি হতে জানেন, মক্কা সেই মদিনা শরীফে ইহুদি খ্রিস্টানরা মানে মুসলমান রাজা বাদশা খলিফাদের জিম্মাতে থাকতো, মুসলমানের জিম্মাতে, যে ওরা ওদের ধর্ম পালন করবে, কেউ কারো ব্যাঘাত করবে না, ওরা ওদের মধ্যে থাকবে, খবরদার জিম্মেতে থাকবে। এক ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল একটা, গায়ের কম ছিল, খেয়াল পড়ছে না, গায়ের কম ছিল, তাকে একটা পাগলা কুত্তা তাড়া করেছে। সে ছুটে ছুটে গিয়ে দরিয়াতে ছালাং লাগিয়ে দিয়েছে। দরিয়া থেকে অনেক চেষ্টা করলো তাকে তাড়িয়ে দেওয়া, সে তাড়ালো না, সেই কুত্তা গেল না। হ্যাঁ, অনেক কাদা ছুঁড়লো, যাও কিছু করলো, গেল না। যখন নিরুপায় হয়ে গেল, ও চিৎকার করে করে বলে, শোনো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ জিম্মাতে আছে। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনেছে, ওই পাগলা কুত্তা উল্টো দিকে এত জোর ছুটেছে যে রাস্তা ফাঁকা হয়ে গেল। একবার জোরে বলো। এমন কোন জিনিস নেই যে নবীকে চেনে না, সবাই নবীকে চেনে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও উলামায়ে হাজরাত এসেছেন নাকি বক্তা সাহেব? মাশাআল্লাহ, হ্যাঁ, একের পর এক আলেম চলে এসেছেন আপনাদের, একের পর এক আলেম উলামায়ে হাজরাত সব এসে ওয়াজ নসিহত করবেন। আমি দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি তো 9টা বেজে গেল প্রায়। হ্যাঁ, আমি তো বেশিক্ষণ থাকবো না, 9:30 পর্যন্ত না। আস্তাগফিরুল্লাহ, আমি তো অন্য জায়গায় জলসা যেতে হবে না। আমি মগরব বেলায় বলেছিলাম, আমি নিজেই দেরি, আমি শুধু এখানে দেখলাম, এটাকে এই দেখেন, এই দেখেন, আমারটা কই, এই দেখেন, আব্দুল হাজিম সাহেব 7:30 পর্যন্ত, আর আমাকে লিখেছে কটায়, 7টা থেকে 9টা। আমি ধরে পেয়েছি আমার 7:30 দিকেই তুলবে। আমি 7:30 এসে 5-7 মিনিট হয়তো লেট হয়েছে, ঢুকেছে। যাই হোক, দোষী পড়েন আল্লাহুম্মা আল্লাহ। না ইনশাআল্লাহ, দোষী আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা। তুই ভিডিও করেছ আমার সাদা জামা, চুপ সবাই, আমি কথা বলছি তো, কোচে ডিলিট করে দাও, বুঝতে পেরেছো? এই তুই কোন দিকে তাকাচ্ছিস? হ্যাঁ, মোবাইলটা লিয়াই, তুই লিয়াই, ওই দেন তো মোবাইলটা। হ্যাঁ, কি করছিস তুই? আস্তে আস্তে আস্তে, এই চুপ করো। আচ্ছা ঠিক আছে, তুমি করোনি তো? তোমার নাম কি? তাহলে ঠিক আছে, করোনি তো, এই যাই যথেষ্ট। কিয়ামতের দাবি দিয়ে রইল, যেই তুলবে। হাসেন নে, আমি সত্যি কথা বললাম। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে দু চার কথা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা। এমন কোন জিনিস ছিল না যারা রাসূলুল্লাহকে জানতো না, চিনতো না। কথা ঠিক না ভুল বলেন? চিনতো না, জানতো না, সবাই চিনতো, সবাই জানতো, কিন্তু যারা মেনেছে তারাই মোমেন হয়ে গেছে, তারাই জান্নাতের হকদার হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি করতে হবে? মানতে হবে। কি বলতে হবে? মানা কাকে বলে? কালকে আমি রাত্রে উঠছিলাম, যারা আমাকে মানে তারা কোনো সন্দেহ রাখবে না, মেনে নেবে। এই মানাটা তখনই পাইতে হবে যখন আপনার ভিতরে আদব থাকবে, তাজিম থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, একটা তাল্লুক থাকবে, মুতাসাবিহাত থাকবে, তাসাব্বু থাকবে, একটা ভালোবাসা থাকবে, তখনই তো আপনি মাননেওয়ালা হয়ে যাবেন। কথা ঠিক না ভুল বলেন? এটা শোনা, এটা শোনা, এটা কি? মোবাইল, প্লাস্টিক। কথা ঠিক না ভুল বলেন? আমি বললাম এটা শোনা। আপনি যখন মাননেওয়ালা হবেন আমার, হ্যাঁ হ্যাঁ হুজুর বলে, তুই জানিস এটা কালো সোনা। হুজুর যখন বলেছে কালো সোনা, তুই তো একটাই সোনা জানিস, এটা কালো সোনা। সোনার কথায় মনে পড়ে গেল, আবার সুযোগ পাবো না জানিনি, সোনার অলংকার পরা ছেলেদের লেগে হারাম, খবরদার সোনার অলংকার পরবেন না।
আংটি হোক গলার হার হোক কেউ পরবেন না, বলেন ইনশাআল্লাহ। নওজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, আমি বলে দিলাম, এগুলো তো বলতে হবে আমাকে। মানার নাম ঈমান, কথা ঠিক না বলবেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, খবর নিয়ে দেখে যাও, সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সাহাবাদের ঈমানের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সাহাবাদের সঙ্গে রাসূলুল্লাহর কি সম্পর্ক ছিল, খবর নিয়ে দেখে যাও। আদবের সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক ছিল, তাজিমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। এই নবীর উম্মত উম্মতেরা, 1 তারিখে হুজুরের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা জানকে জিজ্ঞাসা করা হলো, এই নবীর চাচা আব্বাস হুজুর, বলেন আপনি বড় না রাসূলুল্লাহ বড়? বয়সে কে বড়, উমরে কে বড়, বয়সে কার কে বয়সে বেশি? আপনি বড় বয়সে না নবী বড় বয়সে? বলার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস হুজুর কি জবাব দিয়েছিলেন? হযরত আব্বাস হুজুর বলেছিলেন, বড় তো রাসূলুল্লাহ, বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। মাশাআল্লাহ, কে? হুজুরের চাচা যান। এই দেখেন আমার বাপ বসে আছে, এই বাপ বসে আছে। আমি আপনাকে বলছি না ছোটদের করম করতে নেই, কেন? হুজুর পাক বলেছে, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে উম্মতের বাইরে। খবরদার, ছোটদের করে ভালোবাসবেন, ছোটরা আদরের জিনিস। হুজুর পাক সবচেয়ে বেশি বাচ্চাদের খুব মহব্বত করতেন, একবার জোরে বলেন, খুব ভালোবাসতেন। হুজুর মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিতেন। হুসাইন হুজুর খেলছেন বাচ্চাদের সাথে, হুজুর দরকারি যাচ্ছে, সাহাবার আছে, হুজুর সুজা যে মাঠে, হুসাইন হুজুরের পেছনে দৌড়তে আরম্ভ করে দিলেন, জোরে বলেন। রাস্তায় হুজুরের সঙ্গে দৌড়চ্ছে। হুজুর এত বাচ্চাদের ভালোবাসতেন। তো যাই হোক, এই যে বাপগুলো বসে আছে, এখন কেউ যদি জিজ্ঞাসা করে মুরব্বী বাপটাকে যে আপনি বড় না জুনায়েদ বড়, উনি কি বলবে? বলে উনি কি বলবে? বয়সে কে বড়, আমি বড় না জুনায়েদ বড় না? উনি কি বলবে? এতে বয়সে কে বড়, ওনাকে যে উনি কি বলবে? যে আমি বড়। দেখেন, আমি যেটা আপনাদের বুঝাতে চাইছি, এতে কি কোনো বিয়াদবি আছে? কিন্তু বড় লাফটা তো আছে, যে আমি বয়সে হলেও তো বড় বলছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা তো দিওয়ানা ছিল, এত পাগল ছিল, সাহাবারা নিজের ব্যাপারে বয়সে বড় এটাও বলতে চাইতেন না। তাই আব্বাস হুজুরের নিজের চাচা যান বলতে আরম্ভ করেছে, দেখো দেখো এ পুছনেওয়ালা, শোনো শোনো, বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে, বড় কোনদিন কেউ হতে পারবে না, বড় সব সময় হাবিবুল্লাহ থাকবে। আল্লাহর পরে রাসূলের দরজা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে আর কেউ নেই, ওখানে আর কেউ নেই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তালহা বিন উবাইদুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করা হলো, সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ যে 4 জানোয়ার হারাম বলেছে, 4 রকমের জানোয়ার হারাম বলেছে, কি কি কেমন ভাবে রাসূলুল্লাহ বলেছে বলে দাও। ওই সময়তে হুজুরের সাহাবা আগুল তুলে দিয়েছে, আগুল তুলে দিয়ে দেখাতে আরম্ভ করেছে, একটা একটা করে 4টে জানোয়ার গুনাতে আরম্ভ করেছে। যখনই গুনাতে আরম্ভ করেছে, মুস্তাফা হুজুরের মতো আগুল তুলেছে, মনের মধ্যে খেয়াল এসেছে, কেউ যেন আমার আগুলকে নবীর আগুলের মতো না মনে করে। সঙ্গে সঙ্গে বলছে, শোনো শোনো, আমার আগুল ছোট, হাবিবুল্লাহর আগুল আমার থেকে অনেক বড়। সব সময় সব সময় সব সময় সাহাবারা এত আদব, এত তাজিম হুজুরের ব্যাপারে দিলের মধ্যে রাখতেন, একবার জোরে বলেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাহাবারা গোলাম ছিল, হুজুরের আদব রাখতেন, হুজুরের তাজিম রাখতেন, হুজুরের জন্য মহব্বত রাখতেন। হাবিব বিন জায়েদ বলে একজন সাহাবা ছিলেন। কে হাবিব বিন জায়েদ? হযরতে উম্মে উমাইরা ছেলে হাবিব বিন জায়েদ। কে উম্মে উমাইরা? উহুদের যুদ্ধে যখন কাফেররা
হুজুরকে ঘিরে তীর বল্লম ছুটতে আরম্ভ করেছিল। উম্মে উমাইরা হুজুরের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে তীর খাচ্ছিল। মেয়ে মানুষ, মেয়ে মানুষ, ছেলে নয় ছেলে। মা মা, আমাদের আম্মা জান, আমাদের সব্বাইয়ের মা উম্মে উমাইরা হুজুরের কদমে কুরবান হয়ে যাক। হুজুর আবার যুদ্ধ শেষের পরে সাহাবাদের করে ডেকে বলেছিল, এ আমার সাহাবারা দেখো দেখো, এই মাকে দেখো, যেদিক থেকে তীর আসে, যেদিক থেকে কাফের আঘাত করে, আমি দেখি সামনে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। একজন মেয়ে আছে। আমাদের মা বোন আসে না নেই ঘরে? আমার মা বোনেরা তো সবার শুনছে। শুধু ছেলেরা মুস্তাফার দিওয়ানা নয়, মেয়েরাও মুস্তাফার দিওয়ানা। শুধু ছেলেরা হুজুরের লেগে না, না, যেমন আবু বকর সিদ্দিক আছে, ওরকম খাদিজাতুল কুবরাও আছে। যেমন ওমরে ফারুক আছে, ওরকম আম্মা হাফসাও আছে। যেমন হযরতে আয়েশা আছে, ওই রকম হযরতে মাওলা আলীও আছে। একবার জোরে বলেন। যেমন ফাতেমাতুজ জাহরা আছে, হাসান হুসাইনও আছে। একবার জোরে বলেন। কথা ঠিক না ভুল? ছেলে মেয়ে সব হুজুরের দিওয়ানা। উম্মে উমাইরার ছেলে হাবিব বিন জায়েদ, মুসাইলিমা কাজ্জাব বলে একটা লোক ছিল। হুজুর দোয়া চেয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। তখন একজন বলল যে ওয়া লানা ফি নাজদিনা। হুজুর নাজদের লেগে দোয়া আছে। কেন? বলে হুজুর বলে কান্নি শয়তান, ওখান থেকে দুটো শয়তানের সিং বেরোবে। তার প্রথম সিং ছিল কে? মুসাইলিমা কাজ্জাব। যখন মুসাইলিমা কাজ্জাব বেরোলো, আবু বকর সিদ্দিক বলে, যাও তুমি যে খবর দাও, মুখবের হিসাবে পাঠালেন যে তুমি বন্ধ করে সব, নাহলে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে, গর্দান কেটে লিয়া হবে। যখন গিয়ে বলতে গেছে, আর হাবিব বিন জায়েদকে ধরে কে? মুসাইলিমা কাজ্জাব ধরে বলে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই মানিস আমি রাসূল? ধরে ফেলেছে। ধরে ও তো সবাইকে বলছে আমি রাসূল, আমি রাসূল। এবার রাসূলুল্লাহর গোলামকে ধরে বলছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই বিশ্বাস করে আমি রাসূল? তুই সাক্ষী দে, তুই সাক্ষী দিচ্ছ আমি নবী। তখন হাবিব বিন জায়েদ বলে, কি ঘেউ ঘেউ করছিস আমি বুঝতে পারি, কি বলছিস বুঝতে পারি। তখন বলে, আতাশহাদু আন্না মুহাম্মদ রাসূল। বলে, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন ধরে ফেললো যে আমার কথাই কালা হয়ে যাচ্ছে, আর নবীর কথায় আবার কান ফিরে পেয়ে যাচ্ছে। ধরে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে হাতের কবজিটা কেটে নেওয়া হলো, আর জিজ্ঞাসা করা হলো, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছিস আমি নবী? হাত কেটে নেওয়া হলো। হাবিব বিন জায়েদ বলে, না না না, তুই কিসের নবী? নবী তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাত কেটে নেওয়া হলো, বাজু কেটে নেওয়া হলো, বাজু কেটে নেওয়া হলো, কবজি কেটে নেওয়া হলো, হাত কেটে, বাজু কেটে নেওয়া হলো, পা কেটে নেওয়া হলো, কান কেটে নেওয়া হলো, সবগুলো তুলে নেওয়া হলো, একটা একটা করে অঙ্গকে কেটে ফেলা হয়। আর জিজ্ঞাসা করে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আমি রাসূল। একই কথা জুবান দিয়ে বলে, একই কথা জুবান দিয়ে বলে, না না না, নবী তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই কিসের নবী? নবী তুই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে হাবিব বিন জায়েদের জিভটাকে ধরেছে, জিভ কেটে নেবে। যখনই জিভ কেটে নিচ্ছে, ওই সময় বলে জিভ বন্ধ হয়ে যাচ্ছে, শোনো, গর্দান কেটে নেবে, জিভ কেটে নেবে। আমি বুঝতে পেরে গেছি আমার আর বেঁচে থাকার রাস্তা না। যখন হুজুরের জিভ কেটে নিতে যাবে, ওই হুজুর জুবান খুলে বলতে আরম্ভ করেছে, আমি আর কথা বলতে পারবো না, গর্দান কেটে নিচ্ছ, জিভ কেটে নিচ্ছ, আর কথা বলতে পারবো না। তবে শোন শোন, ওই সময়তে হাবিব বিন জায়েদ ওই সময়তে সঙ্গে সঙ্গে খুশি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতে আরম্ভ করেছে। ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব বলে, তুই কি দিওয়ানা হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি? বলে, দিওয়ানা হয়নি, পাগল হয়নি। বলে, কেন কেন দিওয়ানা পাগল বলছো? বলে, এজন্যই বলছি। হাসছিস কেন? হাসছিস কেন? শুকর কিসের আদায় করছে? ওই সময় বলে, শোন শোন, তোর হাতে তলোয়ার ছিল, তোর হাতে আমি জিম্মি ছিলাম, তুই আমাকে ধরে ফেলেছিলিস আটক, তোর হাতেই তলোয়ার। তুই যদি মনে করতিস প্রথমেই গর্দান কেটে নিতে পারতিস, কিন্তু গর্দান কাটিসনি, হাত কেটেছিস, বাজু কেটেছিস, পা কেটেছিস, তারপরে গর্দান কাটতে যাচ্ছিস। শোন শোন, তুই যদি প্রথমেই গর্দান কাটতিস, আমি আল্লাহর দরবারে গিয়ে বলতাম, আপনার হাবিবের লেগে গর্দান দিয়ে এসেছি। এখন আমি আল্লাহর দরবারে বলবো, শুধু গর্দান নয়, হাতও দিয়েছি, পাও দিয়েছি, জুবানও দিয়েছি, কানও দিয়েছি, সব জিসম দিয়ে, গর্দান দিয়ে আপনার হাবিবের নামে কুরবান করে দিয়েছে। বুঝলেন মুসলমান? এই মহব্বত সাহাবা হুজুরা দিলের মধ্যে হাবিবের রাখতেন। একবার জোরে বলে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে,
তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ৭২ থেকে ৮০টা তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা বিন উবাইদুল্লাহ যখন হুজুর তালহা বিন উবাইদুল্লাহ যখন ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, আর হুজুর পাকে গাড়তে গাড়তে পাহাড়ের কোনায় নিয়ে গেছেন উহুদের যুদ্ধে। আপনার হাজী সাহেব আপনি উহুদের ময়দান দেখেন না? হ্যাঁ, নিয়ে গেছে, গাড়তে গাড়তে নিয়ে গেছে। হুজুর পাক ওপরে উঠতে চাইলেন, হাত কেটে ঝুলছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। যখনই শুনেছে রাসূলুল্লাহ উপরে উঠবে, সঙ্গে সঙ্গে মাথায় হাত, আমার পেটে পা দিয়ে উপরে উঠে যান। বলেন যে আমার এরকম হাল, এই সাহাবা এদিকে আসো, হুজুর উপরে উঠবে, তুমি হ্যাঁ ঠাও, তোমার ঘাড়ে পা দিয়ে উঠুক। না না না, যে যত পেরেছে রাসূলুল্লাহর খেদমত নিয়েছে। মাথায় ঢুকছে, শোনেন, উঠে গেলেন তো হুজুর পাক আবু তালহার হাল দেখে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আবু তালহাকে দুনিয়াতে জিন্দা শহীদ সাহাবা করে দেন। তো উনি ইন্তেকাল হয় না সেই দিনে, কিন্তু শহীদ সাহাবা, তিনি শহীদের কাতারে নাম লিখে দিয়েছিলেন। একবার জোরে বলেন, কারণ হুজুর জুবান দিয়ে বলে দিয়েছে শহীদ হয়ে গেছে। একবার জোরে বলেন, হুজুর বলেন শহীদ হয়ে গেছে। তো যাই হোক, আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেলেন। হুজুর আমার আল্লাহ পাক হুকুম জমিনে তাশরীফ নিয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর দেখো তো আবু তালহা কই? আবু বকর সিদ্দিক খুঁজে দেখে আবু তালহা হুজুর শুয়ে আছে, পানি বের করে মুখে ছিটা দিয়েছে। যখনই পানি ছিটা দিয়েছে, হুজুর চোখ খুলে দেখে, আবু বকর চোখ খোলার সাথে সাথে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, হুজুর কেমন আছে বলে হুজুর তো ভালো আছে, তোমার খবর নিতে। হুজুর বলে, এটা কোনো প্রশ্ন হলো? আমি কেমন আছি এটা কোনো প্রশ্ন? হুজুর ভালো আছে। আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটেও খুব ভালো আছে, কারণ হাবিবুল্লাহ ভালো আছে। এই সাহাবাদের আকীদা ছিল। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুদাইবিয়া চুক্তিতে যখন হুজুর পাক চুক্তি করছেন হুদাইবিয়া, সেই হুদাইবিয়া চুক্তির আগে আর কাফেররা কি করলো? মক্কার কুফফার কুরাইশরা উরবা বিন মাসউদ বলে একজন তখনকার জামানায় জাসুস ছিল, তাকে লাগিয়ে দিল কাজে। বলে, যা চলে যাও, কত সৈন্য এসেছে, কটা তলোয়ার নিয়ে এসেছে, কেমন ডাল নিয়ে এসেছে, অন্য জায়গায় সৈন্য লুকিয়ে লেগে এসেছে নাকি, সব দেখে যাও, দেখে আমাদের বলো, তুমি যদি আমাদের বলো যুদ্ধ ঘোষণা করে দেবো। ওই সময়তে হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়েছিলেন। হযরত উরবা বিন মাসউদ চলে এলো জাসুসি করার জন্য। জাসুসি করে সমস্ত কিছু জাসুসি করে বাড়িতে চলে মক্কা শরীফে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা বলে, কি ব্যাপার? উরবা বিন মাসউদ বলে, শোন, যত বড়ই সৈন্য নিয়ে যাস, মুহাম্মদ আরবীর গোলামদের ঘরে কোনোদিন হারাতে পারবি না। শোনার সঙ্গে সঙ্গে বলে যে, তুইও কি মুসলমান হয়ে গেলি? তোর মুখে টান লাগছে, কি ব্যাপার? বলে, না না, আমি কেসরা গেছি, কাইসার গেছি, নাজ্জাশী গেছি, হাবশী গেছি, বড় বড় দরবার দেখেছি, কিন্তু নবীর দরবারের মতন কোন দরবার পাইনি। বলে, কেন? মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, ওই সময় উরবা বিন মাসউদ বলে, হুজুরের সাহাবারা কেমন করে নবীর সাথে মুআমেলাত, তাআল্লুক কিরকম সম্পর্ক ছিল, উরবা বিন মাসউদ বলতে আরম্ভ করেছে। কি বলতে আরম্ভ করেছে? উরবা বিন মাসউদ বলে, तमाम বিশ্বে যত রাজা বাদশার দরবারে গেছি, কাইসারের রোমে গেছি, কেসরার রোমে গেছি, কাইসারের দরবার, কেসরার দরবার, যেখানে গিয়েছি সেখানে দিয়ে গিয়ে দেখেছি, কেসরা যখন থুতু ফেলতো জমিনে পড়তো, কাইসার যখন থুতু ফেলতো জমিনে পড়তো, নাজ্জাশীর বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো, হাবশীর বাদশা যখন হাবশী দেশের বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো। একটাও গোলাম ছিল না যে মুখের সামনে হাত নিয়ে বলবে আমার হাতে থুতু ফেলে দেয়। কিন্তু হাবিবুল্লাহ যখন গলা হাকাত দেয় থুতু ফেলার জন্য, 1400 গোলাম হাত নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে আমার জীবন ধন্য করে দেয়। সাহাবা হুজুরা, হুজুর পাক যখন থুতু ফেলতেন সঙ্গে হাত নিয়ে গিয়ে হুজুর পাক এই খেদমত কবুল করে থুতু ফেলতেন হাতে। যখন হুজুর থুতু ফেলতেন, সেই থুতুলে দেয়ালে লাগিয়ে দিতেন না, পাথরে লাগিয়ে দিতেন না, ধুলোয় না, ওই থুতুলে হুজুর মুখে মাখতেন। একবার জোরে বলেন। মাখার সুযোগও পেত না, অনেক সময় কারাকারি আরম্ভ হয়ে যেত। কারাকারি আরম্ভ, যে পেতই না, যার হাতে থুতু মুবারক ফেলতেন, সেই সাহাবা হুজুরের মুবারক হাত ধরে সে এমনি মুখে মাখতেন যে এই হাতে আমার হুজুর থুতু ফেলেছে। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, কুফার কুরাইশরা বলে আর কি দেখলি? বলে আর দেখলাম যখন উজু করে উজুর পরে যে পানিটা রয়ে যায়, ওই উজুর পানির ফুটাগুলো নিবার জন্য এমন হাল হয়ে যায় সাহাবারা যেন একে অপরকে কতল করে দেবে, একে অপরকে মেরে দেবে। উজুর পানি নেওয়ার জন্য সাহাবাদের হাল এমন হয়ে যায় যেন একে অপরকে কতল করে দেবে। ওই উরওয়া বিন মাসউদ বলে যে নবীর উজুর পানি নেওয়ার জন্য, যে তার নবীর উজুর পানি নেওয়ার জন্য একে অপরকে কতল করে দিতে চায়, সেই নবীর দিকে আগুল তুললে আগুল কেটে নেবে, হাত তুললে হাত কেটে নেবে, জুবান খুললে জুবান কেটে নেবে, মাথা তুললে গরদান কেটে নেবে। সেই নবীর দিকে তুমি জিততে পারবে? শোনো, উরওয়া বিন মাসউদ বলছে যে বাঁচার লেগে লড়াই করে, কি যে বাঁচার জন্য লড়াই করে তার সঙ্গে যুদ্ধই জিতা যায়, কিন্তু যে মরার জন্য লড়াই করে তার সঙ্গে যুদ্ধই জিতা যায় না। এ সব নবীর কদমে জান কুরবান করে দিয়েছে, দেবে নাই, দিয়েছে, শুধু হুকুম হয়নি বলে তাই। আমরাও তো আমাদের জান মাল মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি, একবার জোরে বলো। শুধু হুকুম হয়নি বলে তাই আমরা আমাদের ঘরে আছি, হুকুম হয়নি বলে তাই আমাদের পুকুরে মাছ হচ্ছে, হুকুম হয়নি বলে তাই আমাদের জমিতে চাষ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পুকুরের মাছ আপনার, আমাদের ঘর আপনার, আমাদের ব্যাংকের টাকা আপনার, আমাদের সমস্ত কিছু আপনার। যখন হুকুম দিবেন সব আপনার নামে কুরবান করে দেব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সব যেদিন থেকে কলমা পড়ে নিয়েছি হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন মোমেনের উদাহরণ ওই উটের মতন। কি মোমেনের উদাহরণ? ওই উটের মতন। শুনবে কি বললাম বলো? তুমি ইনি বলতে পারবেন না। দেখেন মোমেনের উদাহরণ কিসের মতন? আপনি তো শুনেছেন, তো শিখে ফেললো। কেন বলছি বলেন তো? আমি এত জোর গলায় বললাম কেন বলেন তো? আল্লাহ পাক সূরা তাহাতে বলছে, যখন কুরআন পড়া হয় তোমরা চুপ হয়ে যাও। চুপ হও এজন্য যাতে আমি রহমত করতে পারি। ও এটা সমস্যা আরো বেশি। আরো এবার শুনতে পাচ্ছেন? এটা খুব সমস্যা। শুনছেন আপনারা? মোমেনের উদাহরণ কিসের মতন? উঠুন, যে কথা বলছিলাম এই ইনার কথা যেটা মনে পড়লো। কুরআন যখন পড়া হবে তোমরা কি হয়ে যাও? চুপ হলেই রহমত হবে। চুপ হলে রহমত হবে না, চুপ হলে মানুষ বোঝে। কথা বললে মানুষ বুঝতে পারে না। আপনি যখন কথা বলবেন, এই এত জোরে লাউড স্পিকার হলেও আপনি বুঝতে পারবেন না যখন কথা বলবেন। কথা বললে বুঝবে না, না বুঝলে আমল করবে না, আমল না করলে রহমত হবে না। কুরআন শোনো, বুঝবে, বুঝলে আমল করবে, আমল করলে রহমত হবে। মোমেনের উদাহরণ কিসের মতন? ওই উটের মতন। উট তো অনেক আছে, ওই উটের মতন যে উটের লাগাম তার মালিকের হাতে থাকে। হুজুর পাক বলছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন যে উটের লাগাম মানে দড়ি, গলার দড়িটা মালিকের হাতে থাকে। এবার গলার দড়ি মালিকের হাতে থাকলে মালিক যদি পশ্চিমে যায় উট যাবে কোথায়? মালিক যদি দক্ষিণে যায় যাবে কোথা? মালিক যদি পানির উপর দিয়ে যায় উঠ যাবে কোথা? জঙ্গলে গেলে, মরুভূমিতে গেলে। আমরা যেদিন থেকে কলমা পড়েছি আমাদের গলার দড়ি পাট্টা সব মুস্তাফার হাতে দিয়ে দিয়েছি। আমাদের আর কিচ্ছু নেই, সব হাবিবুল্লাহ। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা যদি সেদিকে যাই, মুমিন আর উল্টো দিকে যদি টানি মাথা, সর্বনাশ হয়ে গেল, কাফের হয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান হুজুরের হাতে লাগাম থাকবে, হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছ, হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছ, যেতে 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 হুজুর যাবে আল্লাহর জান্নাতে, তুমিও ওই উটের লাগাম ধরে হুজুর যাচ্ছে, তুমিও যদি ঠিক থাকো হুজুরের পেছনে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। না না না, জান তাহলে
এই দু তিনটে যা ছোট ছোট কথা বললাম, এতে বুঝতে পেরে গেলেন সাহাবা হুজুর রসুলের জন্য কিরকম পাগল ছিল, দিওয়ানা ছিল। জেনে রেখে দেবেন, আর নবী আসবেন, আর নবী আসবে না, ঘোষণা হয়ে গেছে। হুজুরের একটা গাধা ছিল, জানেন তো? হুজুরের একটা গাধা, গাধার নাম হচ্ছে ইয়াফুর। কি নাম? ইয়াফুর। আমি ঘটনাটা বলছি, একটু খেয়াল করে, ছোট্ট কথা, আমি এমনি 1 মিনিটও লাগবে না, আমি বলছি। ইয়াফুর হুজুরের গাধা এক ইহুদির মিলকিয়াতে ছিল, ইহুদির কাছে ছিল। হুজুর কি করলেন? ইহুদির কাছে কিনলেন গাধাটা। কিনার পরে গাধাটা রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির কাছে ছিলাম, আপনি যেন মনে করেন না যে আমার পিঠে ইহুদি চেপেছে। না না ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে, আমার এই পিঠটায় আমি এখন পর্যন্ত কাউকে চাপতে দিইনি। বলে কেন? বলে যার পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠার অন্য কেউ চাপতে পারে না, আমি কাউকে চাপতে দিইনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, ইয়াফুর তোমার নাসাল কি? নাসাল মানে আজদাদ, আমাদের নাসাল আছে না, তার বাপ তার বাপ। ইয়াফুর তোমার নাসাল কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নাসালে এমন ছিল যে 70 কম বেশি নবী, আমার 70টা নবী আমার নাসালের পিঠে চেপেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভাগ্যবান, আপনি আমার পিঠে চাপবেন একবার। জোরে বলেন। হুজুর বলে, ইয়াফুর তোমার কি কোনো হবে, তোমার কি কোনো নাসল হবে, আবার তোমার ছেলে পুলে আলা আওলাদ বাড়বে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আওলাদ আর হবে না। বলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কোনো নবী নেই, আমার পরে আর আমার নাসলে কোনো গাধা নেই। আপনি যেমন শেষ নবী, আমিও গাধার শেষ গাধা আমার নাসলে, কারণ নবী আর আসবে না আমার নাসলে। আর 70টা নবীর খেদমত করে এসেছে তার বাপ দাদরা করে, আমি শেষ ভাগ্যবান, আমি আপনার খেদমতে এসেছি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিকে চাপতে দিতাম না, যখন চাপতে দিত ছিটকে ফেলে দিতাম। এর জন্য আমাকে রোদে বেঁধে রাখতো, খেতে দিত না, মারতো, জুলুম করতো। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করেছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করেছি আপনার জন্য, আপনার জন্য। তাহলে হুজুর শেষ নবী, হুজুর গাধাও বলছে রাসূলুল্লাহ শেষ নবী, জানোয়ারে বলছে রাসূলুল্লাহ শেষ নবী। আমরা রাসূলুল্লাহকে শেষ নই মনে করি, তাই আমাদের পুরা জওয়ানি রাখতে হবে মহব্বতে। যে 1400 বছর হয়ে গেছে বলে মহব্বত কমে গেছে বুড়াপা হয়ে, না না, যেমন 1400 বছর আগে মুস্তাফার মহব্বতের জওয়ানি ছিল, আজও মুস্তাফার মহব্বতের আমাদের জওয়ানি রাখতে হবে। কোন যেন কম না হয়, কোন মুনাফিক মুস্তাফা হুজুরের ব্যাপারে যেন চুচ আওয়াজ না করতে পারে। রাজীপুর দূর দূর পর্যন্ত যেন খবর হয়ে যায় যে রাজীপুরে মুস্তাফার গোলামরা থাকে। সব জায়গায় মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা আছে, রাজীপুরে মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা নেই। ওখানে মুস্তাফার দিওয়ানারা থাকে, হুজুরের গোলামরা থাকে, ওখানে মুস্তাফার গোলামরা থাকে। কথা ঠিক না ভুল বলেন?